এই জাস্ট একটা এমার্জেন্সি কল আসলো, আমাকে এক্ষুনি যেতে হবে। বাপিদা ফোন করলো, বললো দিদির নাকি খুব শরীর খারাপ, মানে মানিদির প্রচণ্ড শরীর খারাপ, তো ওখানেই যেতে হবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মা তৈলি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন যাচ্ছি জিমে। আজকে একদম একটা সিম্পল কাজ, আজকে সিম্পল দিন। আজকে জিম করে এসে বাড়িতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোবো নিউ টাউনে ক্লাসের জন্য। সো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, অনেক দিন পর একটা লং ভিডিও। তো চলো দেখতে থাকো, আশা করবো তোমাদের সবারই ভিডিওটা দেখতে ভালো লাগবে। এখন আগে স্টার্ট করি ভিডিওটা। আমার জিম শেষ, এখন যাব বাড়ি গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ক্লাসে। এই জাস্ট সবে জিমটা শেষ করে বেরোলাম। আজকে লেগ মেরেছি, একদম হালকার ওপরে মেরেছি। এবার বাড়ি গিয়ে লাঞ্চ, একেবারে লাঞ্চই করবো, মানে ব্রেকফাস্ট লাঞ্চ মিলিয়ে আমার ব্রাঞ্চ হবে। আর ব্রেকফাস্ট আলাদা করে করছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চল এবার বাড়ির দিকে যাই। কি করছিস রে তুই? জাস্ট ফ্রেশ হলাম, স্নান করলাম, যেমনটা তোমাদের আগে বললাম একটু আগে। জাস্ট এই সবে ফ্রেশ হলাম। বাইরে বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি কীভাবে বৃষ্টি হচ্ছে। আর মানে এরকমভাবে যদি বৃষ্টি হয়, আমি জানি না কীভাবে ক্লাসে যাব আজকে। কারণ আমার এখান থেকে নিউ টাউন যাওয়াটা একটুখানি হেক্টিকই বটে। আমার এখান থেকে নিউ টাউন যেতে গেলে অনেকটা ব্রেক করে করে যেতে হয়। তো কীভাবে যাব জানি না। এখন আগে চলো লাঞ্চ করি, কারণ জিম থেকে এসে কিচ্ছু খাইনি। যেমনটা বলেছিলাম যে জিম থেকে এসে একবারে ডিরেক্ট লাঞ্চ করব, তারপরে বেরিয়ে যাব। জাস্ট লাঞ্চ, স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম একটুখানি ঠাকুরকে। আর বাইরের অবস্থা ঠিক এত বিচ্ছিরি হয়ে রয়েছে, মানে জাস্ট বলার মতো না, জানি না কী করে কী করবো। চলো আগে লাঞ্চটা করে নিই। আমি তো সবে স্নান করে উঠেছি, বাট এখন বাজে ওই 1:30 বা 2টোর মতো। বাট আকাশের অবস্থা দেখো জাস্ট, মানে লিটারালি এই টাইমটাতেই বৃষ্টির আসতে হলো। বিভৎস পরিমাণে অন্ধকার করে উঠেছে, হাওয়া দিচ্ছে, খুব বাজে অবস্থা হয়ে রয়েছে আকাশ। আমি আজকে যেরকম আমার নিউ টাউনে ক্লাস রয়েছে, কীভাবে যাব তাও জানি না। এখন যদি এরকম বৃষ্টি হয়, সকাল থেকে ওয়েদারটা ঠিকই ছিল, এখন হুট করে বৃষ্টিটা এরকমভাবে নেমেছে, মানে বুঝতে পারছি না যে কীভাবে ক্লাসে যাব। সকাল থেকে কোনো বৃষ্টি নেই, কোনো মেঘ নেই, কোনো বজ্রাঘাত নেই, মানে কোনো বিদ্যুৎ চমকালো না। আর এখন হুট করে এমনভাবে বৃষ্টিটা এসছে, মানে গায়ে জল আসছে। সকাল থেকে সূর্যি মামা দিল জোরদার তাপ, আর এখন সূর্যি মামা দিচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি। মানে কী করে ক্লাসে যাব জানি না। আমি জাস্ট সবে ফ্রেশ হয়ে উঠেছি, বাইরে বেরিয়ে দেখছি আকাশের অবস্থা এরকমভাবে অন্ধকার করে এসেছে। আর এই পরিস্থিতি এখন আকাশের, কীভাবে ক্লাসে যাব জানি না আজকে। এরকম যদি বৃষ্টি হয় তাহলে আর আজকে
আজকের লাঞ্চে আছে ভাত, আর চোখা মাছ ভাজা, চিংড়ি মাছের মাথা ভাজা, বাস সিম্পল লাঞ্চ। চলো লাঞ্চটা করে নেওয়া যায়। A few minutes later. দুপুরবেলায় এত পরিমাণে বৃষ্টি হলো যে আমাকে আর ক্লাসটা যেতেই হলো না, মানে ক্লাসটা বন্ধ হয়ে গেল আনফর্চুনেটলি। কারণ যখন প্রায় পৌনে পাঁচটা, মানে 4:30 পৌনে 5টা বাজে, তখন গিয়ে বৃষ্টি শেষ হয়। আর আমার ক্লাস ছিল 5টায়। আমি এখান থেকে র্যাপিডো করে যেতাম, কিন্তু র্যাপিডো করে যাবো কীভাবে, কারণ আমার রেইনকোট একদম নষ্ট হয়ে গেছে, যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে একেবারে। আর এই মুহূর্তে একটা রেইনকোট অর্ডার দেবো, কারণ রেইনকোট আসতেও এখানে প্রায় 12-13 মিনিট বা আধা ঘন্টা লেট করে দেবে, কারণ যা বৃষ্টি হচ্ছিলো এখানে কোনো অ্যাভেলেবেল দেখাচ্ছিলোই না আমার এখানে। তো খুবই প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে গেছিলো সেই সময়। তো সেই কারণে আমাকে না পেরে লাস্টে ক্লাসটা বন্ধ করতে হয়েছিল। আর ক্লাস বন্ধ করলে আমার ভীষণ খারাপ লাগে, তার কারণ আমি এমন একটা মানুষ যে ক্লাস কখনো বন্ধ করি না। আর ক্লাস যদি একটু বন্ধ যায় আমার খুব 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 খারাপ লাগে, তার কারণ আমি সবসময় চাই যে প্রত্যেক দিনে ক্লাসে নতুনত্ব কিছু দিয়ে যাব। সুতরাং ক্লাসটা যখন বন্ধ হয়ে যায় না, আমার একদমই ভালো লাগেনি। আজকে আমার খুব ইরিটেট লাগছিলো সারাদিন কী করবো, তাই লাস্টে না পেরে রাগে ছোটো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু জেঠির ঘরে গেলাম, ওখানে একটুখানি কিছুক্ষণ আড্ডা দিলাম। এখন বাড়ি এসেছি, এখন বাজে প্রায় 7:30। এবার ভাবছি একটু কোথাও বেরোবো, দেখা যাক যদি কোথাও বেরোই তাহলে তো তোমরা জানতেই পারবে, আর না বেরোলে একেবারে রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হবে। কারণ জানি না যদি সারাদিনে কিছু না করি তাহলে কন্টেন্ট কীভাবে দেবো, বাট স্টিল দেখা যাক, ট্রাই করি কিছু একটা করার। আরেকবার বাজা, ওটা একটু সরা কান থেকে যা। পড়তে বসিস নি কেন বল? দাদা চলে গেছে? দাদা চলে গেছে পিসি বাড়ি? কখন যাবে? 4 চাকা করে যায়। এই জাস্ট একটা এমার্জেন্সি কল আসলো, আমাকে এক্ষুনি যেতে হবে। বাপিদা ফোন করলো, বললো দিদির নাকি খুব শরীর খারাপ, মানে মানিদির প্রচণ্ড শরীর খারাপ, তো ওখানেই যেতে হবে। এই জাস্ট একটা কল এসছে, আমি এতক্ষণ বসেই একটু ফোনে ভিডিওগুলো এডিট করছিলাম। আর ও বললো এখন ঝট করে, তাই রেডি হলাম, একটুখানি যাই, চুপ করে গিয়ে মানে তাড়াতাড়ি করে গিয়ে দেখে আসি ওকে কেমন কি আছে না আছে। হয়তো খুবই সিচুয়েশান ক্রিটিক্যাল, না হলে এবার বাপিদা ফোন করে না। তো চলো ওখানে যাওয়া যাক। জানি না কতটা কি ভিডিও আর করতে পারবো, বাট আমাকে এই মুহূর্তে ওখানে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তো আগে ওখানে যাই। চলো ঝুট করে বেরোই। মা আসছি। চলো এবার বেরোনো যাক। মাথা কাজ করছে না লিটারালি, মানে এমনভাবে একটা কল করেছে বাপিদা, জাস্ট আমি পুরো ভয় পেয়ে গেছে, আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এখন হুট করে মানে আগে গিয়ে দেখি তাড়াতাড়ি যে কেমন কি আছে না আছে। আশা করবো যে কিছু হয়নি, ঠিকঠাক আছে, মানে সিরিয়াস কিছু নয়, একদম নর্মাল কিছু হবে হয়তো। পুচকিও একদমই ছোট, তো খুবই টেনশান আছে। আগে ঝট করে যাই, গিয়ে দেখি কেমন কি হয়েছে না বা কী পরিস্থিতিতে আছে, তারপর বাকিটা দেখা যায়। চলো চলে এসেছি আপনাদের বাড়িতে। ওপরে গিয়ে ভিডিও তো খুব একটা করতে পারবো না, তবে এখন গিয়ে দেখি সিচুয়েশান কেমন। মা তৈলে, আমার মা কইলে, তোমার মাকে দেখতেই এসছি। হ্যাঁ, তুমি তোমার মাকে জড়িয়ে থাকলে মাকে দেখবো কি করে? কি তাহলে কি আমি চলে যাবো? এই আমাকে বকা দিচ্ছ তুমি? চলে যাবো আমি, চলে যাবো তাই? আর আসবো না কিন্তু, টাটা। দিদি ওকে ধরবে। ডান দিকে দেখো, ডান দিকে দেখো, ডান দিক দিয়ে যাবে। ডান দিকে তো আরো হতো, এখানে তো আরো জল ভেজে ভেজে, না সামনে স্পেস থাকে, অনেকটা হেল্প হয়ে যায়। তারপরে তো কোনো বাজার টাজার করলে ওখানটা রেখে দেওয়া যায়, বাইক হলে না খুব প্রবলেম হয়ে যায়। মানে মিনি দীঘা হয়ে গেছে, পুরো মিনি দীঘা। ঠাকুরদের ঘরে জল ঢুকে গেছে।
আমার অবস্থা ডুবে গেছে সব, সব ডুবে গেছে। মানুষ যাবেটা কোথা থেকে? কিরে, মানুষ যাবেটা কোথা থেকে? সব ডুবে গেছে, সব রাস্তা। আমার কাছে ফোনটা দিয়ে দাও, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, কেন? আমরা এসছি এখন চিকেন নিতে। এটা হচ্ছে বোটঘরের রাস্তা, মানে আমার দিদাবাড়ির রাস্তাতেই এসছি চিকেন নিতে। আর যেটা আপডেট দেওয়ার, মানিদি এখন সুস্থই আছে, একটু বেটার ফিল করছে, তাই আমরা এখন একটু চিকেন নিতে এসেছি। আমি বাড়ির জন্য নেব, দেখি বাপিদা এসছে, ও নেবে বাড়ির জন্য। এখন চিকেন নিয়ে তারপর বাড়ি যাব। এখানে মোটে 3টে মুরগি পড়ে আছে। টাকা একটা মাপও দেখি কেমন কি দাঁড়ায়। চলো এখন বাড়ি যাব, হয়ে গেছে সব কিছু কেনাকাটা করা। এবার বাড়ি গিয়ে ফ্রেশ হই, খুব খিদেও পেয়েছে, বাইরে কিছু খাই। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হই। আর ভালো লাগছে না। গোচাই ঘুম করছো? এই যে তুমি ঘুমোচ্ছ মা? One hour later. ওয়েল, এখন বাজে প্রায় রাত 12টা, আর আমার এতক্ষণ ধরে এডিটিং কমপ্লিট চলছিল। আমি জাস্ট কিছুক্ষণ আগে ডিনার কমপ্লিট করেছি, এরপর এতক্ষণ ধরে এডিটিং করছিলাম। আর এখন আমি নিচ্ছি লাস্ট ক্লিপ, এরপর আমার এডিট কমপ্লিট হয়ে যাবে। তাই তোমাদেরকে লাস্ট বারের মতো একটা কথা বলি বিদায় জানানোর আগে, যদি তোমাদের আজকে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যার নাম শেডস অফ জয়। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আপকামিং সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে ঝটপট চলে যায়। আর যারা আমাকে স্মার্ট টিভি থেকে দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে তোমরা গিয়ে স্মার্টফোন থেকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তার কারণ ইউটিউব কিন্তু ভালোবাসাটাকে অতটা ভালোভাবে নেয় না যতটাকে অ্যালগরিদমকে নেয়। তাই তোমরা যদি এভাবে সাপোর্ট করো তাহলে আমরা অনেক 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 দূর অব্দি এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা পুরোটা দেখার জন্য। আজকের জন্য এখানেই বিদায় নিলাম, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, স্টে কাইন্ড, স্টে হ্যাপি এবং স্টে পজিটিভ। লাভ ইউ অল, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই, গুড নাইট, লাভ ইউ অল।